তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি দোলার পাড়ে মাছ ছাড়ার জন্য নতুন পুকুরে। তো দাদা কিছু মাছ এনেছিল, ছোট ছোট মাছ। তো আমি এসেছিলাম, তোমাদের দাদাও এসেছে আর মেয়েও কিন্তু এসেছিল। তো এইদিকে কিন্তু এখন কিন্তু বেলা 9টা 9:30টার মতো বাজে। আর এখানে এই নতুন পুকুরটা দেখো কি সুন্দর জল উঠে গেছে, অনেক সুন্দর জল উঠে গেছে কিন্তু। তো এই যে এই ক্ষেতটাতে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে আর এই জায়গাটা প্রচণ্ড নিচু জন্য এখানটায় কোনো আবাদি হতে চায় না, এর জন্য এখানটায় পুকুর করে নিয়েছে। আর মাছগুলোর মধ্যে পুঁটি মাছ যে ছিল সেই পুঁটি মাছগুলো কিন্তু সব মারা গিয়েছিল। তো জ্যান্ত ছিল শুধু শিঙি মাছ ছিল, শিঙি মাছের বাচ্চা ছিল আর ছিল টাকি মাছ ছিল। তো বর্ষার সময় কিন্তু এমনিতেই অনেক মাছ চলে আসবে, তবুও এখনও কিছু মাছ কিন্তু এখানটায় ছেড়ে দিল। তো এই যে দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছে আর জল পেয়ে মাছগুলো কি সুন্দর খেলা করছে দেখো। ওই যে মানে যাদের যেটা জায়গা সেখানটায় তারা কিন্তু পারফেক্ট কিন্তু থাকে। তো কতটা খুশি মাছগুলো এখানটায় নতুন জল পেয়ে, কিন্তু ভীষণ মানে ওদের ভালো লাগছিল। যখন মাছগুলোকে নিয়ে এসেছিলো প্লাস্টিক বন্দি করে, তখন তো মাছগুলো ভেবেছিল যে আমাদের প্রাণটা হয়তো গেল, কিন্তু এখন ছাড়া পেয়ে মাছগুলো একদম কিন্তু দেখো স্বাধীন হয়ে গেল। তো এরকম কিন্তু সবার একটা জীবন, কিন্তু স্বাধীন জীবন সবারই চাই। তো কি করব, ওরা তো খাওয়ার জন্যই ওদের ভগবান তৈরি করেছে। তো এই যে দেখো মাছগুলো জল পেয়ে কত সুন্দর হয়ে গেছে। বর্ষার সময় এই মাছ কোথা থেকে কোথায় চলে যাবে, এখানটায় তো একদম পুরো জল পুরো একদম দোলা আর পুকুর কিন্তু এক হয়ে যাবে, তখন আর বোঝা যাবে না। কিন্তু এখানটায় যখন চারপাশের জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু চারদিক থেকে মাছগুলো এসে কিন্তু এখানটাই কিন্তু জমা হবে। তো এর জন্য পুকুরটা খুঁজেছি অনেক দিন আগে, নাকি এখানটায় একটা পুকুর মতো ছিল, তো সেটা ভরাট হয়ে গেছে। তো এখন আবার নতুন করে কিন্তু পুকুরটা খুঁড়েছে, অনেকটাই বড়। আর এই পুকুরটা খুঁড়তেও কিন্তু অনেক টাকাই কিন্তু লেগেছে এখানটায়। তো এই যে দেখো পুকুরটা জলগুলো কি সুন্দর, বেশ টলটল করছিল জলগুলো দেখতে কিন্তু। আর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের এই যে এই বাড়ির এই অতিথিও কিন্তু চলে এসেছে। তো এই যে দেখো ওইখানটায় বসে বসে পা দিয়ে কিন্তু মাটির চাপাগুলো ফেলছিল। আর এই যে একটা ভাগনা, আমাদের পাশের বাড়ির ভাগনাটাও এসেছে আমার মেয়ের সঙ্গে, কিন্তু ওকেও ধরে রেখেছে যদি ও জলের মধ্যে নেমে যায়। তারপর আমরা চলে আসলাম। তো এই যে দেখো রাস্তা থেকে কতটা নিচুতে ওই মানে জমিটা। তো এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর চারপাশের প্রাকৃতিকটা দেখো কতটা বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু। তারপর বাড়িতে চলে এসেছি। তো এসেই তো আবার এই যে কাজকর্ম, তো এদিকে গরুর জন্য ভুট্টা জাল করছিলাম। তো সকালে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, রান্নাবান্না করেই কিন্তু ওই তোলার পাড়টাতে ওই দিকটাতে গিয়েছিলাম। তো এই যে দেখো এখন হাঁড়িতে আমি জল দিয়ে দিচ্ছি আর ভুট্টা দিয়ে দিচ্ছি। এখন বাইরেই কিন্তু ভুট্টাগুলো জাল করি, কারণ এখন ওই যে বাইরে পাতা টাতা এটা সেটা খেয়ার টেরগুলো আছে, এগুলো দিয়ে বাইরে কিন্তু জাল করা হয়। এখন তো আর বর্ষা নেই, আর বাইরের এই উনানগুলোতে বেশ কিন্তু জাল মানে ভালোই জ্বলে, যেহেতু ধান সিদ্ধ করা হয় এই উনানগুলোতে। তখন আমি এই যে এখন ভুট্টা জাল করে তারপরে গরুর ঘরে আবার বিছানা করে তারপরে স্নান দান কিন্তু করব। তো সকালের কাজকর্ম এক পর্ব হয়ে গেছে, এখন এই যে দুপুরের কাজকর্ম, যেহেতু আমার দুপুরে রান্না নেই, তো বাইরের এই টুকিটাকি কাজগুলোকে আমাকেই করতে হয়। তো বন্ধুরা এদিকে আমি এখন এই যে জালটা উনানে কিন্তু জেলে দেবো। আর এখন না এই যে হাওয়ার দিন চলে এসেছে না, বাইরে এইভাবে জাল দেওয়াও কিন্তু অনেকটা রিস্কি হয়ে যায়। বসে কিন্তু এখানে আমি এখন জাল দিতেই পারবো না, এতটা আগুন উপরে উঠে যাবে, দাও দাও করে কিন্তু আগুন জ্বলে উঠবে। আর যেহেতু এখন খরার দিন না, চারপাশে একদম সমস্ত কিছু পাতা নাতা গাছের শুকিয়ে আছে, তো যাই মানে উনানে দেওয়া হয় তাই কিন্তু একদম বারুদের মতো কিন্তু জ্বলে যায়।
তারপর আমি এদিকে চলে আসলাম গরুর ঘরে বিছানা করার জন্য। তো এই যে খ্যারগুলো তো মেলে দিয়েছিলাম সকালবেলা। প্রতিদিন এগুলোকে বের করতে হয়, প্রতিদিন কিন্তু শুকিয়ে শুকিয়ে আবার বিছিয়ে দিতে হয়। তো সংসারে যে কী কাজকর্ম সেগুলো কিন্তু বাড়ির ছেলেরা কিন্তু দেখেই না, যে বাড়ির বউরা সারাদিন সংসারে কী কাজ করে। তো এই যে দেখো আমাদের কিন্তু সারাদিন সংসারে টুকিটাকি করে কাজগুলো করতে করতে কোনো কাজ যেন শেষ আর হতে চায় না। প্রতিদিন কিন্তু একই কাজ আমাদের করতে হয়। মানে শীত যতদিন থেকে শীত পড়েছে ততদিন থেকে এই যে গরুর ঘরের এই একটা কাজ, এটা একটা কাজ কিন্তু। তারপরে তো আরও টুকিটাকি সংসারে তো আরও অনেক কাজই থাকে। আর জয়েন্ট ফ্যামিলিতে বুঝতেই পারো কীরকম কাজ। আর আমাদের যেহেতু বাড়ির এরিয়াটা অনেকটাই বড়, দুই বাড়িতেই কাজ করা হয়, এর জন্য মানে কাজ যেন আরও শেষ হতে চায় না। এই বাড়িতে তো আগে যখন ছিলাম একটা বাড়িতে কাজ করতাম, এখন দেখো এই বাড়িতেও কত কাজ থাকে। এই বাড়িটাও ঝাড় দিতে হয়, কিন্তু এই যে যেহেতু জঙ্গলগুলো ফেলা হয়েছে এগুলো তো আবার ঝাড় দিতে হবে। তো কাজ তো বেড়েই যায়, দিন যায় মানে কাজ যেন বেড়ে যায়, কাজ যেন আর কমতে চায় না। তারপর কিন্তু স্নান ধান করে তো আমি দেখো অনেক দিন আগে কিন্তু একটা কাঁথা জুড়েছিলাম, সেই পুরনো দিনের স্মৃতি আমি ধরে রেখেছি। এখন তো আর কাঁথা আর কেউ সেলাই করে না, সেই মা ঠাকুমাদের আমলের কিন্তু এই হচ্ছে ঐতিহ্যবাহী কাঁথা। তো এখন তো অনেক রকমের নানান রকমের কম্বল বলো, এটা সেটা কত কিছু বেরিয়েছে নানান ডিজাইনের। এখন তো আর কেউ কাঁথা সেলাই করে না। আগে কিন্তু আমার ঠাকুমা মা ওরা অনেক কাঁথা সেলাই করতো, আর আমারও কিন্তু অনেকগুলো কাঁথাই কিন্তু আছে। তো কি করব, তো পেতেছিলাম, আমার মেয়ের শখ ছিল একটা সাদা কাঁথা সেলাই করা। তো এটা অনেক দিন থেকে জুড়েছিলাম, ইচ্ছেই করছিল না সেলাই করার জন্য। তো যে প্রতিদিন একটা দুটো করে মানে ডোর দিতে দিতে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরোনো দিনের সেই স্মৃতি কিন্তু। আর এখন কিন্তু লোকের হাতে সেরকম সময় নেই যে ধৈর্য ধরে বসে এরকম কাঁথা টাথা সেলাই করবে। আমারই তো এই সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার ভিডিওর কাজ সেরে তারপরে এটাতে মানে বসতে হয়। এর জন্য এই যে অনেক দিন হয়ে গেছে জুড়েছিলাম, আর হচ্ছিলই না। তো এই যে দেখো একটা দুটো করে ডোর দিতে দিতে প্রায় শেষের দিকে, আর কয়েকদিন দিলেই হয়ে যাবে। আর এই বসা কাজ কাঁথা সেলাই মানে দেখে মনে হয় বসে আছে, কিন্তু এটাও কিন্তু ভীষণ মানে কষ্ট কিন্তু। তো আগের দিনে কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি অনেক কাঁথা সেলাই করতো, আর কাঁথাতেই কিন্তু আগে ঘুমাতো। গ্রামের মানুষরা বেশিরভাগ কিন্তু সেরকম লেপ কম্বল টম্বল এরকম ছিল না। তো আমরাই ছোটোবেলায় দেখেছি আমার মা অনেক কাঁথা মানে কাঁথাতে ঘুমাতাম আমরা কিন্তু। তো এখন তো কত কিছু বেরিয়ে গেছে, এখন আর কোথায় এই সমস্ত জিনিস এখন আর কিন্তু দেখাই যায় না। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কারা কারা এরকম কাঁথা সেলাই করো, আর কাদের ভালো লাগে কাঁথা সেলাই করতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই।